আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ভৈরবে নিখোঁজের একদিন পর ভাড়াটিয়া ড্রয়ার থেকে শিশুর মরদেহ উদ্ধার। নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 768 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ। জুলাই বিপ্লব বিষয়ে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়োলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। টস জিতে ব্যাটিং নিয়েও বড় সংগ্রহ পেল না রংপুর। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। ভৈরবে নিখোঁজের একদিন পর ভাড়াটিয়া ড্রয়ার থেকে শিশুর মরদেহ উদ্ধার। কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের একদিন পর বাড়ির ভাড়াটিয়ার ওয়ার্ডরোবের ড্রয়ারে 3 বছরের শিশু সাহেলের মরদেহ উদ্ধার করেছে ভৈরব থানার পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বাসার ভাড়াটিয়া হাসান মিয়াকে গ্রেফতার করেছে। আজ ভোরে ভৈরব পৌর সদরে পঞ্চবটি এলাকার নতুন রাস্তা সংলগ্ন বলাকা স্কুলের পেছনের দিল মোহাম্মদের বাসার ভাড়াটিয়া হাসান মিয়ার বসত ঘরের ওয়ার্ডরোবের ড্রয়ার থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত শিশু সাহাল ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের কাতার প্রবাসী সানাউল্লাহর ছেলে। পুলিশ জানায়, শিশু সাহাল গতকাল সন্ধ্যায় তার মায়ের সাথে মাগরিবের নামাজ পড়ে। এরপর হঠাৎ বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ আসার পর থেকে সাহালকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে শিশুর মা আমেনা বেগম ভৈরব থানায় একটি জিডি করেন। ভৈরব থানার ওসি শাহিন মিয়া বিটি চ্যানেল 4কে জানান, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 768 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ। ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে 768 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফয়জুর রহমান এবং পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলার সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাঙ্গাল ইউনিয়নের নান্দাইল রোড বাজারে ব্যবসায়ী খোকন মিয়ার ভাঙ্গারির দোকানঘর থেকে 627 কেজি নিষিদ্ধ পলিথিন এবং নান্দাইল বাজারের রতন মিয়ার দোকান রতন স্টোর থেকে 141 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জুলাই বিপ্লব বিষয়ে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। কিশোরগঞ্জের হোসেনপুরে জুলাই বিপ্লব বিষয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা হলরুমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফরিদ আল সোহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ AKM শাহজাহান কবির, হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত লিমন বোস, সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ABM সিদ্দিক চঞ্চল, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, হোসেনপুর স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা লুৎফর রহমান আরিফ, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, হোগলাকান্দি স্কুলের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান প্রমুখ। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত প্রেসিডেন্ট ইয়োলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। স্থানীয় সময় আজ দেশটির সিওল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। চলতি মাসের শুরুর দিকে আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দেন ইয়োল। আর এই কারণেই কয়েকদিনের মধ্যে তাকে প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসিত ও পরে বরখাস্ত করা হয়। এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর।
টস জিতে ব্যাটিং নিয়েও বড় সংগ্রহ পেল না রংপুর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথম ৩ ম্যাচে টস জেতা অধিনায়ক আগে বোলিং নিয়েছেন। চতুর্থ ম্যাচে সেই ধারায় বদল নিয়েছিলেন নুরুল হাসান সোহান। আজ চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক। তবে রান বন্যা টুর্নামেন্টের আগে ব্যাটিং করার সিদ্ধান্ত কাজে লাগাতে পারেনি তার দল। ব্যাটিংয়ে নেমে শুরুটাই খারাপ হয় রংপুরের। রিস্টপলি, তানজিম হাসান, সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ের টপ অর্ডার ব্যাটারদের কেউই তেমন রানের দেখা পাননি। মিডল অর্ডারে নুরুল হাসান সোহান এবং ইফতেখার আহমেদ হাল ধরলে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৫৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দলটি। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।